বাংলার উত্তর পূর্ব সীমান্তে পাহাড় আর শিলার ফাঁক গলে যে নদী নেমে আসে তার নাম সোমেশ্বরী। এটি শুধু একটি নদী নয়, বরং এক জীবন্ত সজীব ঐতিহ্য, একটি প্রাণবৈচিত্র্যের আধার। পাহাড়ি জনপদের জীবন্ত স্রোত এবং বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য প্রতীক। উজান থেকে নেমে আসা পাহাড়ি ডলে নেত্রকোনা জেলার বুক চিরে সোমেশ্বরী বয়ে গেছে 50 কিলোমিটার স্বল্প দৈর্ঘ্যের যাত্রা। গড় প্রস্থে 114 মিটারের নদীটি বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের 85 নং নদী। সোমেশ্বরী নদীর জন্ম ভারতের মেঘালয় রাজ্যের পর্বতমালা থেকে। খাসিয়া জয়ন্তিয়া পাহাড়ের সবুজে ঘেরা একটি ছোট্ট উৎস ধারা ধীরে ধীরে বড় হতে হতে পরিণত হয় নদীতে। বর্ষায় যখন পাহাড়ে মেঘ জমে, তখন প্রথম বৃষ্টির জলে নদীর গতিপথ বেড়ে যায়। স্বচ্ছ নীল সবুজ পানির প্রবাহ শিলার গায়ে আঘাত করে তৈরি করে অপূর্ব শব্দ। ভারত থেকে নদীটি নেত্রকোনা জেলার দুর্গাপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। বাংলাদেশে প্রবেশের পর নদীটি কখনো প্রশস্ত, কখনো সরু হয়ে নানা বাঁক নিয়ে এগিয়ে যায়। জল, শিলা, বালির এক মোহময় স্থাপত্য তৈরি করে। সোমেশ্বরীকে বাংলাদেশের অন্যতম সবচেয়ে সুন্দর পাহাড়ি নদী বলা হয় এবং পানির রং দুপুরের আলোয় হয়ে ওঠে নীলাভ সবুজ, যা অনেকেই বাংলার সাঙ্গু বা মিনি রাঙামাটি বলে অভিহিত করেন। নদীর দুই তীরের লাল মাটি, পাহাড়ের ছায়া, বর্ষার তীব্র স্রোত আর শীতের নির্জন চর, সব মিলিয়ে নদীটি যেন একটি জীবন্ত চিত্রপট। বাংলাদেশের নদীটি শান্ত ও মনোরম রূপ ধারণ করে, বিশেষত নেত্রকোনার দুর্গাপুর অঞ্চল, যেখানে নদীর পানি স্বচ্ছ, নিচের শিলাগুলো স্পষ্ট দেখা যায়। এ নদী স্থানীয়দের জীবিকার অন্যতম উৎস। কখনো মাছ ধরা, কখনো বালু উত্তোলন, আবার অনেক পরিবারের পর্যটন নির্ভর ব্যবসা। তাছাড়া সোমেশ্বরীর তীরে গবাদি পশু পালনের যে সুন্দর পরিবেশ দিয়েছে তা খুবই গুরুত্বপূর্ণ। আপনি এইখানে কি ছাগল চড়াচ্ছেন? কতগুলো ছাগল আপনার? এই 12টা। 12টা। আপনি আর কি করেন ছাগলের পাশাপাশি? আর কিছু করতে না, আমি প্যারালাইসিস। প্যারালাইসিস? আপনার ছেলে মেয়ে নেই? মেয়ে আছে। ছেলে নেই। আপনার ঘরটা কোন দিকে? এই এই বীজের পূবে দেয়া। ওই ভিতরে? আপনি এই যে ছাগলগুলো, এগুলো কি আপনার? ও, এগুলো এখানে ঘাস খায়, আপনি নিয়ে আসেন। আর কিছুই করেন না? এই নদীতে যখন পানি হয় তখন কেমন পানি হয়? পানি একবারে এই এটা চলে এর তো এগুলো এইটা চলে এর লাইন দিতে লই যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ওই পাশ দিয়ে পানি হলে এইটা একবার তুলতে হয়, একবার এই পারে এই পারে দেওয়া যায়, খালি পানি দেওয়া যায়। পরে বেশি ঘন্টা না তো, এই 2-4 ঘন্টা একদিন তাই বড় বড় দূর। আবার আগে আমি ওরে করে তলাত পড়ে যায়। যে শোনা এ তো করে বেগে আই। আর ওই পাশে কি ইন্ডিয়া? হ্যাঁ, এটা বাংলাদেশ না? ওই পাশে কি আপনি গেছেন কখনো? নাই বুঝিও ভবানী ফুল লাগাচ্ছে আমাদের। এরপরে যান নাই? আপনি ইন্ডিয়া কখনো গেছেন? না। ও আমি গেছি ইন্ডিয়া, গেছি সংগ্রামের সময়। সংগ্রামের সময়? আমি হিন্দু মানুষ তো, সংগ্রামের সময় আমি গেছি। তখন কি তারা কাটা বেড়া ছিল না? না, বেড়া আছে যাই যখন খালি একটা রাস্তা আছে লাগবে। রাস্তা ছিল? অন্য তো বেড়াই আছে আর রাস্তা তো নাই। যাই যাই চুরাই করে যাই মালটালা নেই। বাধা দেয় না কোনো? বাধা দেয় তো বা। আগেও কি বাধা ছিল সংগ্রামের সময়? হ্যাঁ, সংগ্রামের সময় না, এখন খোলা আছেন তো, 9 মাস লাগাত খোলা আছেন না। বাংলাদেশের মানুষকে উঠছে গা তো ওই সময়। তখন একবারে খোলা ছিল 9 মাস? হ্যাঁ। আপনি সংগ্রাম দেখেছেন? সংগ্রামে সময় আমার 13 বছর বয়স। 13 বছর? হ্যাঁ, 13 বছর বয়স সংগ্রামের সময়। এই সময় তখন কি আপনার এখানে বাড়ি ছিল? বাড়ি এনেছিল। এই ভারতে কি আপনার কোনো আত্মীয় স্বজন আছে? না, আমার আত্মীয় স্বজন। যুদ্ধ করেছেন আপনি? সংগ্রামের সময় ওনার বয়স ছিল 13 বছর। এই সোমেশ্বরী নদী অনেক পানি হয় না? আগে তো অত গভীর আছেন না, আগে তো খালি সব গাছ গাছালি হয়েছিল, কাশি হয়ে যেত বিরাট। এই যে নদীটার মধ্যে বিরাট হলে যাই
4 বছর গাউন ডাক অনেক গভীর হয়েছি। গভীর হয়েছে। আগে একটু পানি হইতে বাড়ি করে আমরা দুটো পানি ও, ও অনন্তি 2 বছর ধরে পানি কিন্তু বাড়িতে উঠে না। মানে এই যে বালি তুলে গভীর করে হয়েছে। হ্যাঁ এই যে গান 3 বছর ধরে ডাক খেয়ে নিছে বালি তুলে নিছে গাছেন। আগে তো এই সমান আছিল সব ভাই। আগে কি আরো সুন্দর ছিল? হ্যাঁ একবারে সমান আছিল। এটা মাছ টাছ আপনি মারেন এখানে? মাছ আমি মারি না তো, মাছ এটা মারি। কি কি মাছ পাওয়া যায়? মাছ মারে এক জাতের মাছ পাওয়া যায়। এই মাছ কেমন খেতে, কেমন লাগে? সমুদ্রের মাছ বলা তো খুব ভালো। পাথর যেমন ধ্বংস করেছে, সেই সাথে ডিজেল চালিত ড্রেজার মেশিন নৌকাগুলো দূষিত করেছে নদীকে। একসময় স্বচ্ছ জলের, স্বাদু পানির, মাছের অন্যতম প্রাচুর্য ভাণ্ডার সোমেশ্বরী আজ প্রাচুর্যতা হারাচ্ছে। বিরিশিরির নীল পাহাড় আর সোমেশ্বরীর নীল জল একসাথে মিলিত হয়ে যে অপূর্ব দৃশ্য সৃষ্টি করে, তা বাংলাদেশের পর্যটনের জন্য এক অমূল্য সম্পদ। সোমেশ্বরী নদী শুধু একটি স্রোতধারা নয়, এটি আমাদের প্রকৃতি, ঐতিহ্য, জীববৈচিত্র্য ও অর্থনীতির একটি জীবন্ত প্রতীক। এই নদীকে বাঁচিয়ে রাখা মানে একটি পরিবেশ, ইকোসিস্টেম, একটি ইতিহাস এবং একটি কমিউনিটির ভবিষ্যৎকে রক্ষা করা। আমরা যদি সচেতন হই, তবে সোমেশ্বরীর নীল জল আগামী প্রজন্মের জন্য একইভাবে স্বচ্ছ, সুন্দর ও প্রাণবন্ত থাকবে। আজকের মতো পাহাড়কন্যা দুর্গাপুরের সোমেশ্বরী নদী থেকে বিদায় নিচ্ছি আমরা বলাকর পরিবার। দেখা হবে পরবর্তী কোনো আয়োজনে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।